সকলকে নমস্কার। যারা আমার ইউটিউব দেখেন, তো আজকে আমি সব ভিডিও দেওয়া থাকে, তার মধ্যে যে আমি আলাদা করে একটা থাইরয়েডের ভিডিও করে দিচ্ছি। এখানে যে ভিডিওগুলো থাকে বা যেগুলো আমার ইউটিউবে দেওয়া আছে, এগুলো করতে পারলে মানুষের শারীরিক যা প্রবলেম, সব প্রবলেম অটোমেটিক ভালো হয়ে যাবে। তার মধ্যে বলছি যোগাসন, উদ্যোগের জন্য সাইকেলিং হোক বা মর্নিং ওয়াক বা সাঁতার, কিছু ব্যায়াম, যে কোনো তিনটার মধ্যে একটা প্রতিদিন যেন মানুষ ধরে রাখতে পারে। খাবারটা যদি ফল স্যালাডের উপর রাখা যায়, ভাত রুটি মানে, তাহলে যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তবে থাইরয়েডের কয়েকটা ব্যায়াম আছে। মেন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, যদি এখানে গ্ল্যান্ডটা থাকে, যে কোনো ব্যায়ামে যদি এগুলো চাপ পড়ে এখানটা, তাহলে সেটাই থাইরয়েডের ব্যায়ামের মধ্যে পড়ে যায়। যেমন তখন কিছু আমি বসে শুয়ে ব্যায়াম দেখে দিচ্ছি। যেমন যদি বক্রাসন করি, এটাও থাইরয়েডের ব্যায়াম। বক্রাসন মধ্যে অনেক কিছু দেখছে, আমার এই ভিডিও দেওয়া আছে। যে খাবারটা যদি ডান দিক ধরে গেল, অবধি করলাম, তখন এখানে চাপ পড়লো, এটাও থাইরয়েডের ব্যায়াম। ঠিক এদিকে যখন গেলাম, এটাও বক্রাসন, এটাও থাইরয়েডের ব্যায়াম। এই ভিডিও দেওয়া আছে, বক্রাসন করা যাবে। অর্ধমসন্দিরাসন সেম, এটাও থাইরয়েডের ব্যায়াম পড়ছে, গলায় চাপ পড়ছে। আর এদিকে যখন করবো শেষ থাইরয়েডের ব্যায়াম, এই ব্যায়ামগুলো কিন্তু দেওয়া আছে ভিডিওর মধ্যে, তার মধ্যে আমি বলে দিলাম যে থাইরয়েডের ব্যায়ামের মধ্যে পড়ে যাচ্ছে। এবার দুষ্টাসন করা হয়, অর্ধমসন্দিরাসন, অর্ধচন্দ্রাসন, তাও গলায় চাপ পড়লে এটা থাইরয়েডের মধ্যে পড়ে গেল। অর্ধষ্টাসন, এটা থাইরয়েডের মধ্যে পড়লো। যদি চলে যায় উষ্টাসনে, এটা থাইরয়েড। উষ্টাসনে কোমরের ব্যায়াম, উষ্টাসন সাবিত্রী, তার মধ্যে থাইরয়েডের সঙ্গে এগুলো যুক্ত হয়ে যাচ্ছে। যেমন স্পন্ডসে যে ব্যায়ামগুলো করা হয়, স্পন্ডসের ব্যায়ামগুলো কিন্তু থাইরয়েডের মধ্যে পড়ে যায়। যেহেতু স্পন্ডসের ব্যায়ামটা উপর নিচে করা হয়, লেফট রাইট করা হয়, এই সাইডটা করা হয়, বা গোল করানো হয়, স্পন্ডসের যে ব্যায়ামটা, স্পন্ডসের ব্যায়াম হলো প্লাস থাইরয়েডের ব্যায়াম হয়ে গেল। আর আসনের মধ্যে সর্বাঙ্গাসন, এটাও গলায় চাপ করবে, সোজা পার ওপর নিয়ে চলে গেলাম, বটিকে পুরো তুলে নিলাম, সর্বাঙ্গাসন, এটাও থাইরয়েডের ব্যায়ামের মধ্যে পড়ছে। হলাসন করলেও সেটা থাইরয়েডের মধ্যে ব্যায়াম। আর সর্বাঙ্গাসন, হলাসন, এটা থাইরয়েডের মধ্যে। অর্থাৎ যে ব্যায়ামগুলো গলাতে চাপ পড়বে, সেগুলোই থাইরয়েডের ব্যায়াম। মানে মেইন প্যাকেজের মধ্যে থাইরয়েডের, যেটা স্পেশালি থাইরয়েডের জন্য আমরা করে থাকি, থাইরয়েড যোগ শিক্ষা দিই সবাইকে, সেটা হচ্ছে একটা উজ্জয়ী। শ্বাসটা পুরো ছেড়ে দিলাম, এই যে গলায় চাপটা পড়লো, ঠিক এই জায়গায় চাপটা পড়লো, শ্বাসটা অটোমেটিক একটু কাছে আসবে। আরেকবার দেখে দিচ্ছি। থাইরয়েড ব্যায়াম দেওয়া আছে, তবে আরেকবার করে থাইরয়েডটা আলাদা করে স্পেশালি করে দিলাম। একটা ভেতরে গেল, একটা হবে গলাটার মধ্যে, একটা করতে পারি, ঠিক মামার যেমন একটা ভুক করে ঠিক চাপটা এই জায়গাতে পড়বে। আর ওটা সিংহ গর্জন করা যাবে, এটা থাইরয়েডের মেন ব্যায়াম। এগুলো থাইরয়েডের মেন ব্যায়াম, স্পেশালি থাইরয়েডের ব্যায়াম। জিভটাকে পুরো বের করে দেবো, ঘাটটাকে একটু উপরে তুলবে, চাপটা এই জায়গায় থাকবে। কম করে আপনারা ধীরে ধীরে 3 থেকে 11 বার নিয়ে যাবেন। সোজা প্রসেস করবেন, একবার বাঁ দিকে যখন জিভটা নিলেন, তখন মাথা সোজা থাকবে। প্রতিটা ব্যায়ামকে চেষ্টা করুন সকাল থেকে 2 বার মিনিমাম যেন হয় থাইরয়েডের ব্যায়ামের জন্য। এগুলো থাইরয়েডের মেন ব্যায়াম চলে গেল। আর থাইরয়েডের মেন পয়েন্ট হচ্ছে যে বৃদ্ধাঙ্গুলের সাইডটা রয়েছে, এই জায়গাটা চাপ, এটা থাইরয়েডের প্লেস। এই জায়গাটা থাইরয়েডের চাপ দেবেন, এই প্লেসটা ঠিক হাতেও তাই সেম হবে, উল্টো হাতেও। আবার এখানে পায়ের যে আঙুলগুলো, ঠিক এই জায়গাটা বৃদ্ধাঙ্গুলের সঙ্গে আরম্ভ করে, এই জায়গাটা কিন্তু থাইরয়েডের মেন পয়েন্ট। থাইরয়েডের জন্য আপনারা সকালবেলাতে খালি পেটে 2 চামচ লেবু আর 2 চামচ মধু একটু মিশিয়ে গরম জল দিয়ে খান।
যদি ধনে পাতা পান তাহলে ধনে পাতার চাটনিটা যদি 1 চামচ চাটনি নেন তাহলে হাফ গ্লাস গরম জল নেবেন, যদি 2 চামচ চাটনি নেন তাহলে 1 গ্লাস গরম জল নিয়ে ওটা খাবেন। তাছাড়া ধনেকে খালি ভিজিয়ে দিও, ধনে ভিজিয়ে খেলেও সেই ধনে ভিজিয়ে জলটা যদি খান সকালবেলায়, রাত্রে ভিজিয়ে দেবেন 1 থেকে 1.5 চামচ 2 চামচ পর্যন্ত, সেই জলটাকে ভিজিয়ে সকালবেলায় খান। ওই খালি পেটে জলটা, ধনে কিন্তু থাইরয়েডের। তাছাড়া আমরা জেনারেলি জিরে, ধনে, মৌরি, জোয়ানকে প্রত্যেকটা 1 চামচ করে দিয়ে ভিজিয়ে দিয়ে সকালবেলা জলটাকে আমরা খেতে বলি। এই জলটাতে অনেকগুলো কাজ আছে, তার জন্য জিরে, ধনে, মৌরি, জোয়ানের আমার একটা ভিডিও দেওয়া আছে, কোনটা কি কাজ দেখলেও দেখতে পারবেন। যারা দুধ খান তারা রাত্রের দিকে দুধ খান, তারা সবার আগে দুধ খাবেন, সে দুধের সঙ্গে হলুদ দেবেন, কারণ হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক। হলুদে আপনার ওই থাইরয়েডের কাজ করে, আরও অনেক অনেক কাজ আছে, সেটাও ভিডিও দেওয়া আছে। হলুদের কী কাজ, রসুনের কী কাজ, আদার কী কাজ, সবই দেওয়া থাকে। আর যাদের থাইরয়েডের দুটো হাইপার থাইরয়েড, কারো ওজন বেড়ে যায়, কারো ওজন কমে যায়, অনেকের চুল উঠে যাবে, শারীরিক অসুস্থ লাগবে, শরীরে কোনো জোর লাগবে না, কোনো কিছু কাজে এনার্জি লাগবে না, এগুলো থাইরয়েডের বেশি। থাইরয়েডের পরিমাণ বেশি হলে, থাইরয়েড জেনারেলি একটু বেড়ে গেল, ওই ডাক্তারের কথাটা যদি একটু বেড়ে গেলো, ওষুধ খাওয়া দরকার নেই। ব্যায়ামে যারা একদমই যোগাসন করেন তাদের থাকবেই না, তার মধ্যে যদি কারো বেশি হয়ে গেলো, তার জন্য এক্সট্রা ব্যায়ামটা বলে দেওয়া হলো। যাদের ওজন বেশি হয়ে যায় থাইরয়েডে, তারা লবণ, মিষ্টি, ঠান্ডা আর টক খাবেন না। লবণ, মিষ্টি, ঠান্ডা, টক 4টা বাদ দেবেন। আর যাদের ওজন কমে যায় তারা কেবল টক আর ঠান্ডা, এই দুটো খাবেন। ওজন কমলে টক ঠান্ডা বাদ দিয়ে সব খাবেন, ওজন বেশি হলে লবণ, মিষ্টি, টক ঠান্ডা খাবেন। এটাই থাইরয়েডে ব্যায়াম করে দিলাম, আপনারা দেখবেন, আপনারা সুস্থ থাকবেন।